আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামিক মাইন্ড জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই হৃদয়স্পর্শ করার মতো একটি বিষয় নিয়ে তৈরি করা হয়েছে। আমরা অনেক সময় জীবনের কষ্ট, দুঃখ, হতাশা, ব্যর্থতা, অপমান কিংবা একের পর এক সমস্যার মধ্যে পড়ে মনে করি হয়তো আল্লাহ আমাদের ভুলে গেছেন, হয়তো আল্লাহ আমাদের ভালোবাসেন না। কিন্তু সত্যটা হলো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন, কারণ পরীক্ষা ছাড়া প্রকৃত ঈমানের গভীরতা প্রকাশ পায় না। আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছেন তার 3টি লক্ষণ, এমন কিছু লক্ষণ যেগুলো বুঝতে পারলে আপনি হতাশ না হয়ে আরও বেশি আল্লাহর দিকে ফিরে আসবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং ইসলামিক মাইন্ড জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে প্রতিদিন এমন হৃদয়ে ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছেন এর প্রথম লক্ষণ হল আপনার জীবনে একের পর এক কঠিন পরিস্থিতি আসা, কিন্তু তারপরও আপনার অন্তরে আল্লাহর দিকে ফিরে যাওয়ার অনুভূতি সৃষ্টি হওয়া। অনেক মানুষ আছে যারা ছোট্ট একটা সমস্যাতেই ভেঙে পড়ে যায়, কিন্তু কিছু মানুষ আছে যাদের জীবনে বারবার ঝড় আসে। কখনো অর্থের সমস্যা, কখনো সম্পর্কের কষ্ট, কখনো প্রিয় মানুষ হারানোর ব্যথা, কখনো অপমান, কখনো একাকিত্ব, কখনো এমন দুঃসময় আসে যখন চারপাশের সবাই দূরে সরে যায়, আর তখন মানুষ ভাবে, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকে ধ্বংস করার জন্য করেন না, বরং তাকে আরও শক্তিশালী, আরও পবিত্র, আরও আল্লাহর কাছের বানানোর জন্য পরীক্ষা করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সুবহান আল্লাহ। অর্থাৎ জীবনের কষ্ট মানেই আল্লাহ আপনাকে ঘৃণা করছেন না, বরং এটি হতে পারে আল্লাহ আপনাকে নিজের দিকে ফিরিয়ে আনছেন। কখনো কি খেয়াল করেছেন, যখন জীবনে সবকিছু ভালো চলে তখন মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে যায়। নামাজে অলসতা আসে, দোয়ায় মন বসে না, গুনাহ বেড়ে যায়। কিন্তু যখন বিপদ আসে তখন সেই মানুষই রাতের অন্ধকারে কান্না করে আল্লাহকে ডাকে। সেই মানুষই সিজদায় পড়ে বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর এখানেই লুকিয়ে আছে পরীক্ষার রহস্য, কারণ আল্লাহ চান বান্দা তার কাছেই ফিরে আসুক। অনেক সময় আপনি দেখবেন মানুষ আপনাকে বুঝছে না, যাদের জন্য এত কিছু করেছেন তারাই আপনাকে কষ্ট দিচ্ছে। আপনি ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন, রাতে ঘুমাতে পারছেন না, বুকের ভিতর চাপা কষ্ট নিয়ে হাসছেন। কিন্তু এই সময়েই যদি আপনার অন্তর থেকে আল্লাহকে ডাক আসে, যদি আপনার চোখে দোয়ার পানি আসে, যদি আপনার মনে হয় আমি আল্লাহ ছাড়া কারো কাছে শান্তি পাব না, তাহলে বুঝবেন এটি শুধুই কষ্ট নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরীক্ষা। কারণ আল্লাহ আপনাকে নিজের আরও কাছে আনতে চাইছেন। মনে রাখবেন, নবী রাসূলদের জীবনও পরীক্ষায় ভরা ছিল। হজরত আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম অন্যায়ভাবে কারাগারে ছিলেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, প্রিয় মানুষদের হারাতে হয়েছে। তাহলে আমরা কেন ভাবি ঈমান আনার পর আমাদের জীবনে কোনো কষ্ট আসবে না? বরং যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি, কারণ আল্লাহ তার ধৈর্য দেখতে চান। আল্লাহ দেখতে চান বান্দা কষ্টের মধ্যেও তাকে বিশ্বাস করে কিনা। আজ আপনি হয়তো এমন এক পরিস্থিতির মধ্যে আছেন যেখানে কেউ আপনার কষ্ট বুঝছে না, হয়তো আপনি চুপচাপ কাঁদছেন, হয়তো আপনি এমন সমস্যার মধ্যে আছেন যা কাউকে বলতে পারছেন না। কিন্তু জেনে রাখুন, আল্লাহ সব দেখছেন। আপনার প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি দোয়া আল্লাহ শুনছেন। আর হয়তো এই কঠিন সময়টাই আপনার জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে আসবে। কারণ অনেক মানুষ সুখে থেকে আল্লাহকে হারিয়ে ফেলে, কিন্তু অনেক মানুষ কষ্টের মাধ্যমে আল্লাহকে খুঁজে পায়। কখনো কখনো আল্লাহ আপনার জীবনের কিছু দরজা বন্ধ করে দেন, যাতে আপনি ভুল পথে না যান। কখনো কিছু মানুষকে দূরে সরিয়ে দেন, যাতে আপনি তার উপর নির্ভর করতে শিখেন। কখনো স্বপ্ন ভেঙে দেন, যাতে আপনি বুঝতে পারেন আসল ভরসা শুধু আল্লাহ।
আর এই পরীক্ষার সবচেয়ে সুন্দর দিক হল আল্লাহ কখনো তার বান্দাকে তার ক্ষমতার বাইরে পরীক্ষা দেন না। আপনি যে কষ্টের মধ্যে আছেন তার মানে আল্লাহ জানেন আপনি এটি সহ্য করতে পারবেন। হয়তো এখন আপনার কাছে সবকিছু অন্ধকার লাগছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের কল্পনার চেয়েও সুন্দর। প্রিয় দর্শকবৃন্দ, জীবনের কঠিন সময়ে সবচেয়ে বড় ভুল হল আল্লাহর উপর হতাশ হয়ে যাওয়া। শয়তান তখন মানুষের মনে কুমন্ত্রণা দেয়, তোমার দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ তোমাকে ভালোবাসেন না, তোমার জীবন শেষ। কিন্তু একজন মুমিন জানে আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। কখনো দেরি হয়, কিন্তু আল্লাহর সাহায্য আসবেই। আর আল্লাহ যখন দেন তখন এমনভাবে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। তাই কষ্টের সময় নিজেকে একা ভাববেন না। মনে রাখবেন আল্লাহ আপনার সঙ্গে আছেন। আপনি যদি আজ কান্না করেন আল্লাহর জন্য, তাহলে সেই কান্নার প্রতিদান আল্লাহ অবশ্যই দেবেন, হয়তো এই দুনিয়ায় নয়তো আখিরাতে। আর আখিরাতের প্রতিদান এত সুন্দর হবে যে মানুষ তখন দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। তাই যখন জীবনে একের পর এক সমস্যা আসে আর সেই সমস্যার মাঝেও আপনার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায়, তখন বুঝবেন এটি আল্লাহর পরীক্ষার একটি বড় লক্ষণ। কারণ আল্লাহ আপনাকে ভাঙছেন না, বরং গড়ছেন। আপনাকে শেষ করছেন না, বরং আরও সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। তাই ধৈর্য ধরুন, নামাজ আঁকড়ে ধরুন, দোয়া করতে থাকুন এবং বিশ্বাস রাখুন আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে নিরাশ করেন না। সুবহানাল্লাহ, কত সুন্দর আমাদের রব। তিনি কষ্ট দেন, আবার সেই কষ্টের মধ্যেই শান্তির পথও দেখিয়ে দেন। তাই আজ থেকে কষ্টকে শুধু শাস্তি ভাববেন না, হতে পারে এই কষ্টই আপনার জীবনের সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছেন, এর দ্বিতীয় লক্ষণ হল আপনি বারবার ভেঙে পড়ছেন, কিন্তু প্রতিবারই আবার নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছেন। এটি এমন একটি লক্ষণ যা অনেক মানুষ বুঝতে পারে না। কারণ বাইরে থেকে মানুষ শুধু আপনার কষ্ট দেখে, আপনার ব্যর্থতা দেখে, আপনার চোখের পানি দেখে, কিন্তু তারা দেখে না সেই ভাঙা হৃদয়ের ভিতরে আল্লাহ কিভাবে নতুন শক্তি সৃষ্টি করছেন। অনেক সময় এমন হয় আপনি জীবনে এত বেশি আঘাত পান যে মনে হয় আর পারছেন না, মনে হয় সব শেষ। বুকের ভিতর এমন এক ক্লান্তি কাজ করে যা কাউকে বোঝানো যায় না। মানুষ ভাবে আপনি স্বাভাবিক আছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি প্রতিদিন যুদ্ধ করছেন। কখনো নিজের চিন্তার সাথে, কখনো হতাশার সাথে, কখনো ভবিষ্যতের ভয়ের সাথে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত কিছু হওয়ার পরও আপনি পুরোপুরি শেষ হয়ে যান না। আপনি আবার দাঁড়ান, আবার চেষ্টা করেন, আবার আল্লাহকে ডাকেন। আর এখানেই লুকিয়ে আছে আল্লাহর পরীক্ষার গভীর রহস্য। কারণ আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন তখন তিনি তাকে শুধু কষ্ট দেন না, সেই কষ্ট সহ্য করার শক্তিও দেন। অনেক মানুষ আছে যারা জীবনের একটি ব্যর্থতার পরই সব কিছু ছেড়ে দেয়, কিন্তু কিছু মানুষ আছে যারা শতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ায়। কেন জানেন? কারণ আল্লাহ তাদের অন্তরে এমন একটি শক্তি দেন যা মানুষ নিজের থেকে পায় না। হয়তো আপনি নিজেও অনেক সময় ভাবেন, আমি এত কষ্টের পরও এখনও কিভাবে টিকে আছি। এর উত্তর হলো আল্লাহ আপনাকে ধরে রেখেছেন। আল্লাহ আপনার অন্তরে এমন এক ধৈর্য সৃষ্টি করেছেন যা আপনাকে শেষ হয়ে যেতে দেয় না। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেই মানুষ নিজের আসল শক্তি খুঁজে পায়। আর একজন মুমিনের আসল শক্তি তার টাকা নয়, তার পরিচিতি নয়, তার ক্ষমতা নয়। একজন মুমিনের আসল শক্তি হল আল্লাহর উপর ভরসা। যখন পুরো পৃথিবী তাকে হতাশ করে, তখনও সে জানে তার একজন রব আছেন যিনি তাকে দেখছেন, আর এই বিশ্বাসী মানুষকে আবার দাঁড় করিয়ে দেয়। কখনো কি এমন হয়েছে আপনি রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছেন, মনে হয়েছে আর কিছুই ঠিক হবে না, কিন্তু পরের দিন আবার কোনোভাবে নিজেকে সামলে নিয়েছেন? কখনো কি এমন হয়েছে আপনি ভিতরে ভিতরে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন, কিন্তু হঠাৎ নামাজ পড়ে, কুরআন শুনে অথবা দোয়া করে মনে একটু শান্তি পেয়েছেন? এটিই হলো আল্লাহর রহমত। এটিই হলো সেই শক্তি যা আল্লাহ তার প্রিয় বান্দাদের অন্তরে দেন। কারণ আল্লাহ চান না তার বান্দা হতাশ হয়ে যাক। ইসলামে হতাশা খুব ভয়ঙ্কর একটি বিষয়। শয়তান চায় মানুষ আশা হারিয়ে ফেলুক, কারণ মানুষ যখন আশা হারায় তখন সে আল্লাহ থেকে দূরে চলে যায়। কিন্তু একজন সত্যিকারের মুমিন যতই কষ্ট পাক, তার অন্তরের গভীরে একটি বিশ্বাস থেকেই যায়, একদিন আল্লাহ সব ঠিক করে দেবেন। আর এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রাখে। মনে রাখবেন, জীবনের প্রতিটি ভাঙন আপনাকে নতুন কিছু শেখায়। আপনি যেই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন সেটি হয়তো আপনাকে আরও পরিণত করছে। হয়তো আল্লাহ আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাইছেন যেখানে পৌঁছানোর জন্য এই কষ্ট দরকার ছিল। অনেক সময় আমরা শুধু বর্তমানের ব্যথা দেখি, কিন্তু আল্লাহ ভবিষ্যতের কল্যাণ দেখেন। একটি ছোট শিশুকে যখন ডাক্তার ইনজেকশন দেয়, তখন শিশুটি ভাবে তাকে কষ্ট দেওয়া হচ্ছে,
কিন্তু মা জানে এই কষ্টই তার সন্তানের জন্য ভালো। ঠিক তেমনি আজ আপনার জীবনে যে ব্যথা এসেছে তার পিছনেও হয়তো এমন একটি রহমত আছে যা আপনি এখন বুঝতে পারছেন না। প্রিয় দর্শকবৃন্দ, অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব হাসি খুশি, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন ভেঙে পড়ছে। তারা কারো কাছে নিজের কষ্ট প্রকাশ করে না, চুপচাপ সব সহ্য করে যায়। হয়তো আপনিও তাদের একজন। হয়তো আপনার জীবনেও এমন কিছু ঘটেছে যা আপনাকে ভিতর থেকে বদলে দিয়েছে। আপনি আগের মতো নেই, আগের মতো সহজে হাসতে পারেন না, কাউকে সহজে বিশ্বাস করতে পারেন না, ভিতরে ভিতরে ক্লান্ত লাগে। কিন্তু তারপরেও আপনি বেঁচে আছেন, লড়াই করছেন, আল্লাহকে ডাকছেন। এটি কোনো সাধারণ ব্যাপার নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া শক্তি। কারণ আল্লাহ জানেন আপনি এখনও হেরে যাননি। মানুষ যখন সবকিছু পেয়ে যায় তখন অনেক সময় সে নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করে। কিন্তু যখন জীবনে একের পর এক পরীক্ষা আসে তখন সে বুঝতে পারে আমি আসলে কিছুই না, আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নেই। আর এই উপলব্ধি একজন মানুষকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন আপনি আজ যেই যুদ্ধটা করছেন সেটি হয়তো কাউকে বোঝানো সম্ভব না, কিন্তু আল্লাহ সব জানেন। আপনি বাইরে হাসছেন কিন্তু ভিতরে কাঁদছেন, আল্লাহ জানেন। আপনি মানুষের সামনে শক্ত থাকার অভিনয় করছেন কিন্তু রাতে একা ভেঙে পড়ছেন, আল্লাহ জানেন। আপনি কারো কাছে সাহায্য চাইতে পারছেন না কিন্তু চুপচাপ আল্লাহকে ডাকছেন, আল্লাহ জানেন। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো আল্লাহ তার বান্দার নীরব কান্নাও শোনেন। অনেক সময় এমন হয় আপনি দোয়া করছেন কিন্তু সাথে সাথে ফল পাচ্ছেন না, তখন মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? কিন্তু সত্যটা হলো আল্লাহ আপনার দোয়া শুনছেন, তবে তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করাচ্ছেন। কারণ আল্লাহর সময় সব সময় নিখুঁত। আমরা তাড়াহুড়ো করি, কিন্তু আল্লাহ জানেন কখন কোন জিনিস আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তাই দেরি মানেই প্রত্যাখ্যান নয়, অনেক সময় দেরির মধ্যেও রহমত লুকিয়ে থাকে। হয়তো আপনি আজ যেই কষ্ট পাচ্ছেন, কয়েক বছর পর পিছনে ফিরে তাকিয়ে বুঝবেন এই কষ্টটাই আপনাকে বদলে দিয়েছে। এই কষ্টটাই আপনাকে আল্লাহর আরও কাছাকাছি এনেছে। এই কষ্টটাই আপনাকে এমন একজন মানুষ বানিয়েছে যিনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই যখন আপনি বারবার ভেঙে পড়েন কিন্তু আবার উঠে দাঁড়ানোর শক্তি পান, তখন বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি, বরং তিনি আপনাকে তৈরি করছেন একজন শক্তিশালী মুমিন বান্দা বানানোর জন্য, একজন ধৈর্যশীল মানুষ বানানোর জন্য, এমন একজন বান্দা বানানোর জন্য যে শুধু সুখে নয়, কষ্টের মধ্যেও আল্লাহকে ভালোবাসে। কারণ প্রকৃত ভালোবাসা তো সেটাই যা কঠিন সময়েও বদলে যায় না। প্রিয় ভাই ও বোনেরা, জীবন সবসময় সহজ হবে না। এমন দিন আসবে যখন মনে হবে আর কিছুই ঠিক নেই, কিন্তু সেই সময়ও যদি আপনি আল্লাহকে আঁকড়ে ধরতে পারেন তাহলে আপনি কখনো একা নন। কারণ আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। শুধু একবার নয়, আল্লাহ দুবার বলেছেন। অর্থাৎ প্রতিটি অন্ধকারের পর আলো আছে, প্রতিটি কান্নার পর হাসি আছে, প্রতিটি পরীক্ষার পর সহজই আছে। তো আজ যদি আপনি কষ্টে থাকেন, হতাশ হবেন না। হয়তো আল্লাহ এখন আপনার ঈমানকে আরও সুন্দর করছেন। হয়তো আল্লাহ আপনার দোয়া শোনার জন্য অপেক্ষা করছেন। হয়তো আল্লাহ এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার কল্পনার চেয়েও সুন্দর। তাই ধৈর্য ধরুন, নামাজ ছাড়বেন না, দোয়া করা বন্ধ করবেন না। কারণ আল্লাহর দরজায় কড়া নাড়লে একদিন না একদিন সেই দরজা অবশ্যই খুলবে। আর যখন আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন, তখন মানুষের জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও আলোয় ভরে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছেন এর তৃতীয় লক্ষণ হল দুনিয়ার প্রতি আপনার মন ধীরে ধীরে কমে যাচ্ছে আর আখিরাত ও আল্লাহর প্রতি ভালোবাসা বাড়তে শুরু করছে। এটি এমন একটি অনুভূতি যা শুধু সেই মানুষই বুঝতে পারে যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। কারণ দুনিয়ার চাকচিক্য, মানুষের প্রশংসা, অর্থ, সম্পদ, সম্পর্ক এসব একসময় মানুষের কাছে খুব বড় মনে হয়। মানুষ ভাবে এগুলো পেলেই সে সুখী হয়ে যাবে। কিন্তু জীবনের এক পর্যায়ে এসে কিছু মানুষ হঠাৎ বুঝতে শুরু করে এসব কিছু থাকার পরও ভিতরে শান্তি নেই। আর তখনই শুরু হয় অন্তরের পরিবর্তন। তখন মানুষ ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে আসল শান্তি মানুষের কাছে নয়, দুনিয়ার জিনিসে নয়, বরং আল্লাহর কাছেই রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এটি আল্লাহর বিশেষ রহমত, কারণ সবাই এই অনুভূতি পায় না। অনেক মানুষ পুরো জীবন দুনিয়ার পিছনে ছুটে কাটিয়ে দেয়, কেউ টাকার পিছনে, কেউ সম্মানের পিছনে, কেউ সম্পর্কের পিছনে, কিন্তু শেষ পর্যন্ত তাদের অন্তর খালি থেকে যায়। কারণ মানুষের হৃদয় এমনভাবে সৃষ্টি করা হয়েছে যা শুধুমাত্র আল্লাহর শ্রণনেই শান্তি পায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর শ্রণনেই হৃদয়ের প্রশান্তি। সুবহানাল্লাহ। এই একটি আয়াতের মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য। আজ মানুষ কেন এত অস্থির, কেন এত হতাশা, দুশ্চিন্তা, ভয়, একাকিত্ব? কারণ মানুষ দুনিয়ার মধ্যে শান্তি খুঁজছে, অথচ প্রকৃত শান্তি রয়েছে আল্লাহর কাছে।
আর যখন আল্লাহ কোনো বান্দাকে পরীক্ষা করেন তখন অনেক সময় তিনি তার অন্তরকে দুনিয়ার মোহ থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেন। হয়তো আগে আপনি ছোট ছোট জিনিসে খুব আনন্দ পেতেন, মানুষের প্রশংসা না পেলে মন খারাপ হতো, কেউ অবহেলা করলে ভেঙে পড়তেন, দুনিয়ার কিছু হারালে মনে হতো সব শেষ। কিন্তু এখন দেখছেন আগের মতো আর কিছুতেই মন বসে না। মানুষের প্রশংসা আগের মতো গুরুত্বপূর্ণ লাগে না। অনেক সম্পর্ক, অনেক আনন্দ, অনেক আড্ডা, সবকিছু কেমন যেন ফাঁকা লাগে। আর অদ্ভুতভাবে নামাজে শান্তি খুঁজতে ইচ্ছে করে। একা বসে আল্লাহকে ডাকতে ভালো লাগে। ইসলামিক কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়। কোরআনের আয়াত শুনলে চোখ ভিজে আসে। যদি এমন পরিবর্তন আপনার ভিতরে তৈরি হয়ে থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনার অন্তরকে বদলে দিচ্ছেন। কারণ এটি সাধারণ কোনো পরিবর্তন নয়, এটি হেদায়াতের লক্ষণ। অনেক সময় আল্লাহ মানুষকে কষ্ট দেন যাতে সে দুনিয়ার বাস্তবতা বুঝতে পারে। কারণ মানুষ যখন খুব বেশি দুনিয়ামুখী হয়ে যায় তখন সে আল্লাহকে ভুলতে শুরু করে। সে মনে করে আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার মানুষ আছে, আমি সব পারব। কিন্তু আল্লাহ যখন দেখেন বান্দা দুনিয়ার মধ্যে হারিয়ে যাচ্ছে তখন তিনি তাকে কিছু পরীক্ষার মাধ্যমে আবার নিজের দিকে ফিরিয়ে আনেন। হয়তো কোনো প্রিয় মানুষ দূরে চলে যায়, হয়তো কোনো স্বপ্ন ভেঙে যায়, হয়তো এমন কোনো কষ্ট আসে যা মানুষকে ভিতর থেকে বদলে দেয়। আর তখন মানুষ বুঝতে পারে এই দুনিয়া আসলে স্থায়ী নয়। আজ যে মানুষ পাশে আছে কাল সে নাও থাকতে পারে। আজ যে সুখ আছে কাল তা হারিয়ে যেতে পারে। আজ যে সৌন্দর্য আছে কাল তা ম্লান হয়ে যাবে। এই পৃথিবীর সব কিছুই একদিন শেষ হয়ে যাবে। আর এই উপলব্ধি মানুষকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। প্রিয় দর্শকবৃন্দ, একজন মানুষ যখন সত্যিকারভাবে বুঝতে পারে যে দুনিয়া ক্ষণস্থায়ী, তখন তার জীবনের অগ্রাধিকার বদলে যায়। তখন সে শুধু মানুষকে খুশি করার জন্য বাঁচে না, তখন সে আল্লাহকে খুশি করার কথা চিন্তা করে। আগে হয়তো সে গুনাহকে খুব হালকাভাবে নিত, কিন্তু এখন ছোট গুনাহ করলেও ভিতরে অপরাধ বোধ হয়। আগে হয়তো নামাজ বাদ গেলেও তেমন কষ্ট লাগত না, কিন্তু এখন এক ওয়াক্ত নামাজ মিস হলে অন্তর অস্থির হয়ে যায়। আগে হয়তো রাত জেগে দুনিয়ার গল্প শুনতে ভালো লাগত, কিন্তু এখন ইসলামিক আলোচনা শুনলে মন শান্ত হয়। আর এই পরিবর্তনই হলো আল্লাহর বিশেষ রহমত। কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার অন্তরকে নরম করে দেন। তাকে এমন এক অনুভূতি দেন যেখানে দুনিয়ার সব কিছু থেকেও আল্লাহকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। মনে রাখবেন, দুনিয়া কখনো কারো স্থায়ী ঠিকানা নয়। এই পৃথিবী একটি পরীক্ষার জায়গা। এখানে কেউ চিরদিন থাকবে না। আজ যারা বড় বড় বাড়ি বানাচ্ছে একদিন তাদেরও কবরের মাটির নিচে যেতে হবে। আজ যারা অহংকার করছে একদিন তাদের সব ক্ষমতা শেষ হয়ে যাবে। আজ যারা মানুষের প্রশংসা পেয়ে আনন্দ করছে একদিন সেই মানুষগুলোর কেউ তাদের সাথে থাকবে না। মৃত্যুর সময় মানুষ একাই চলে যায়, সাথে থাকে শুধু তার আমল। তাই একজন বুদ্ধিমান মানুষ সেই যে দুনিয়াকে ব্যবহার করে আখিরাতের জন্য প্রস্তুতি নেয়। কিন্তু দুঃখের বিষয় হলো অধিকাংশ মানুষ দুনিয়াকে স্থায়ী ভেবে বসে আছে। তারা মনে করে সময় অনেক আছে, পরে নামাজ পড়বে, পরে ভালো হবে, পরে তওবা করবে। কিন্তু কেউ জানে না তার মৃত্যু কখন আসবে। কত মানুষ সকালে বের হয়েছে কিন্তু রাতে আর ঘরে ফিরতে পারেনি। কত মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করেছে কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই যখন আপনার অন্তরে বারবার আখিরাতের কথা আসে, মৃত্যু মনে পড়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কাজ করে, তখন এটিকে দুর্বলতা ভাববেন না, বরং বুঝবেন আল্লাহ আপনাকে জাগিয়ে তুলছেন। কারণ অনেক মানুষ আছে যারা গুনাহের মধ্যে থেকেও কোনো অনুশোচনা অনুভব করে না, কিন্তু যাদের অন্তরে ঈমান আছে তারা ভুল করলে ভিতরে কষ্ট অনুভব করে। আর এই কষ্টই মানুষকে তওবার দিকে নিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আপনি দেখবেন আগে যেই জিনিসগুলো খুব আনন্দ দিত এখন আর সেগুলোতে আগের মতো শান্তি পান না। কারণ আল্লাহ আপনার হৃদয়কে পরিবর্তন করছেন। হয়তো আগে গান শুনে ভালো লাগতো, এখন কোরআন শুনলে শান্তি লাগে। আগে মানুষকে ইমপ্রেস করার চিন্তা ছিল, এখন আল্লাহকে খুশি করার ইচ্ছে জাগে। আগে দুনিয়ার স্বপ্নে ডুবে থাকতেন, এখন আখিরাতের কথা ভাবলে চোখে পানি আসে। এটি কোনো সাধারণ ব্যাপার নয়, এটি হলো অন্তরের জীবিত হয়ে ওঠা। কারণ একটি মৃত হৃদয় কখনো আল্লাহকে অনুভব করতে পারে না, শুধু জীবিত হৃদয়ই আল্লাহর কথা শুনে কেঁদে ওঠে। জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন হলো যখন একজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। কারণ তখন তার ভিতরে এক অন্যরকম শান্তি জন্ম নেয়। বাইরের সমস্যা তখনও থাকে, কষ্ট তখনও থাকে, কিন্তু ভিতরে এক ধরনের প্রশান্তি কাজ করে। কারণ সে জানে আমার রব আছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে একা ছেড়ে দেননি। আর এই অনুভূতি পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা যায় না।
আজ মানুষ টাকা দিয়ে সুখ কিনতে চায়, কিন্তু শান্তি কিনতে পারে না, কারণ শান্তি শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই যদি আপনি লক্ষ্য করেন আপনার অন্তর ধীরে ধীরে দুনিয়া থেকে দূরে সরে যাচ্ছে আর আল্লাহর দিকে ঝুঁকে যাচ্ছে, তাহলে হতাশ হবেন না, কারণ এটি আল্লাহর পরীক্ষার সবচেয়ে সুন্দর লক্ষণগুলোর একটি। আল্লাহ আপনাকে দুনিয়ার মোহ থেকে বের করে এমন একটি পথে নিয়ে যাচ্ছেন যেটি শেষ পর্যন্ত জান্নাতের দিকে যায়। হয়তো এখন আপনি একা অনুভব করছেন, হয়তো মানুষ আপনাকে বদলে যাওয়া বলছে, হয়তো আগের অনেক কিছু আর ভালো লাগে না, কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে নিজের জন্য বেছে নেন তখন তার অন্তরকে পরিবর্তন করে দেন, তাকে এমন এক আলো দেন যা তাকে ধীরে ধীরে সত্যের পথে নিয়ে যায়। আর এই পথ সহজ নয়, কারণ দুনিয়ার মানুষ সব সময় আল্লাহর পথে চলা মানুষকে বুঝবে না, কিন্তু একজন মুমিন জানে মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই যদি আজ আপনার অন্তরে আখিরাতের জন্য চিন্তা বাড়ে, যদি গুনাহ থেকে দূরে থাকতে ইচ্ছে করে, যদি দুনিয়ার চাকচিক্য ধীরে ধীরে অর্থহীন মনে হয়, তাহলে বুঝবেন আল্লাহ আপনার হৃদয়ে কাজ করছেন। তিনি আপনাকে হারাতে চান না, তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন। আর একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মৃত্যুর আগে আল্লাহর দিকে ফিরে আসতে পারা, কারণ মৃত্যুর পর আর ফিরে আসার সুযোগ থাকবে না। তখন মানুষ চাইবে আরেকটু সময়, আরেকটি সুযোগ, আরেকবার সিজদা করার সুযোগ, কিন্তু তখন আর কিছুই সম্ভব হবে না। তাই আজ যখন আপনার হৃদয়ে আল্লাহর জন্য ভালোবাসা জন্ম নিচ্ছে, এটিকে অবহেলা করবেন না, এই অনুভূতিকে বাঁচিয়ে রাখুন, নামাজকে আঁকড়ে ধরুন, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন, দোয়া করতে থাকুন, কারণ হয়তো এই পরিবর্তনই আপনার জীবনের সবচেয়ে বড় রহমত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, মানুষ যখন সত্যিকারভাবে বুঝতে শুরু করে যে এই পৃথিবী ক্ষণস্থায়ী, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন সে শুধু বাহ্যিক সুখের পিছনে দৌড়ায় না, বরং অন্তরের শান্তি খুঁজতে শুরু করে। আর এই অন্তরের শান্তি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি, কারণ পৃথিবীর সব কিছু পাওয়ার পরেও যদি হৃদয়ে শান্তি না থাকে, তাহলে সেই জীবন কখনো পূর্ণতা পায় না। আজ আমরা এমন এক সময় বাস করছি যেখানে মানুষের কাছে অনেক কিছু আছে, কিন্তু শান্তি নেই। কারো কাছে টাকা আছে কিন্তু ঘুম নেই, কারো কাছে জনপ্রিয়তা আছে কিন্তু মনে সুখ নেই, কারো চারপাশে মানুষ আছে কিন্তু ভিতরে ভিতরে সে ভীষণ একা। কেন জানেন? কারণ মানুষ দুনিয়ার জিনিস দিয়ে হৃদয়ের শূন্যতা পূরণ করতে চায়, অথচ হৃদয়কে সৃষ্টি করেছেন আল্লাহ, তাই সেই হৃদয়ের প্রশান্তিও শুধু আল্লাহর কাছ থেকেই আসে। আর যখন আল্লাহ আপনার পরীক্ষা নিতে শুরু করেন, তখন তিনি ধীরে ধীরে আপনাকে এই বাস্তবতা বুঝতে শেখান। হয়তো এমন সময় এসেছে যখন আপনি অনেক কিছু পেয়েও ভিতরে শান্তি পাননি। আবার এমনও হয়েছে একটি সিজদায় কেঁদে আপনি এমন প্রশান্তি অনুভব করেছেন যা পৃথিবীর কোনো আনন্দ দিতে পারেনি। কারণ আল্লাহর নৈকট্যের অনুভূতি পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। অনেক মানুষ এই অনুভূতির মূল্য বুঝতে পারে না। তারা ভাবে ধর্ম মানে শুধু কিছু নিয়ম কানুন, কিন্তু না, ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি হৃদয়ের শান্তির পথ। এটি এমন একটি পথ যেখানে একজন মানুষ তার রবের সাথে সম্পর্ক তৈরি করে, আর যখন সেই সম্পর্ক গভীর হতে শুরু করে, তখন মানুষ বদলে যেতে থাকে। তার চিন্তা বদলে যায়, তার অনুভূতি বদলে যায়, তার জীবনের লক্ষ্য বদলে যায়। আগে যে মানুষ দুনিয়ার জন্যে কাঁদত, এখন সে নিজের আখিরাতের জন্যে কাঁদে। আগে যে মানুষ মানুষের প্রশংসা পাওয়ার জন্য ব্যস্ত ছিল, এখন সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। আর এই পরিবর্তনই প্রমাণ করে যে আল্লাহ তার অন্তরকে জাগিয়ে তুলছেন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে শুধু দুনিয়ার সুখ দিয়ে ছেড়ে দেন না, বরং তাকে এমন কিছু পরীক্ষার মধ্যে ফেলেন যা তার হৃদয়কে পরিষ্কার করে দেয়। যেমন আগুনে সোনা পুড়ে খাঁটি হয়, তেমনি পরীক্ষার মাধ্যমে একজন মুমিনের অন্তরও পরিশুদ্ধ হয়। অনেক সময় আপনি হয়তো বুঝতেই পারেন না কেন হঠাৎ করে জীবনে এত পরিবর্তন আসছে, কেন আগের মতো কিছুতেই আনন্দ পাচ্ছেন না, কেন মানুষের ভিড়ের মধ্যেও একাকিত্ব অনুভব করছেন, কেন বারবার মনে হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য কি। আসলে এই প্রশ্নগুলোই প্রমাণ করে আপনার অন্তর শুধু দুনিয়ার জন্য তৈরি হয়নি, আপনার আত্মা তার রবকে খুঁজছে। আর যখন মানুষ তার রবকে খুঁজতে শুরু করে, তখনই তার ভিতরে সত্যিকারের পরিবর্তন আসে। অনেক সময় আল্লাহ বান্দার জীবনে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করেন যাতে সে দুনিয়ার বাস্তবতা বুঝতে পারে। হয়তো যাকে খুব বিশ্বাস করেছিলেন সে আপনাকে কষ্ট দিয়েছে, হয়তো যাকে নিজের সব কিছু মনে করেছিলেন সে একদিন ছেড়ে চলে গেছে, হয়তো অনেক স্বপ্ন ছিল কিন্তু একে একে সব ভেঙে গেছে। আর তখন আপনি বুঝতে শুরু করেছেন মানুষের ওপর ভরসা করে শান্তি পাওয়া যায় না, কারণ মানুষ পরিবর্তনশীল। আজ যে মানুষ আপনাকে খুব ভালোবাসার কথা বলছে, কাল সে হয়তো আপনাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না।
মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ সব সময় আপনার পাশে থাকেন। আর এই উপলব্ধি একজন মানুষকে ভিতর থেকে বদলে দেয়। তখন সে আর শুধু মানুষের জন্যে বাঁচে না, তখন সে আল্লাহর জন্যে বাঁচতে শেখে। প্রিয় দর্শকবৃন্দ, কখনো কি খেয়াল করেছেন জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেই মানুষ আল্লাহর সবচেয়ে কাছে চলে আসে? যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষ সিজদায় পড়ে। যখন কেউ পাশে থাকে না তখন মানুষ রাতের অন্ধকারে আল্লাহকে ডাকে। যখন হৃদয় ভেঙে যায় তখন মানুষ কুরআনের আয়াতে শান্তি খুঁজে পায়। আর এটাই আল্লাহর রহমত। কারণ অনেক সময় সুখ মানুষকে গাফেল বানিয়ে দেয়, কিন্তু কষ্ট মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে। তাই সব কষ্টকে অভিশাপ ভাববেন না। কিছু কষ্ট আপনার আত্মাকে বাঁচানোর জন্য আসে। কিছু কষ্ট আপনাকে এমন একটি পথে নিয়ে যায় যেটি শেষ পর্যন্ত জান্নাতের দিকে যায়। একজন মুমিনের জীবনের সবচেয়ে সুন্দর বিষয় হলো সে জানে এই পৃথিবী তার চূড়ান্ত গন্তব্য নয়। তাই সে দুনিয়ার কষ্টে একেবারে ভেঙে পড়ে না, কারণ সে জানে আসল জীবন আখেরাতের জীবন। এই পৃথিবী কয়েকদিনের জন্য, এখানে সুখও সাময়িক, কষ্টও সাময়িক। আজ আপনি কাঁদছেন, কাল হয়তো হাসবেন। আজ আপনার জীবন অন্ধকার, কাল হয়তো আল্লাহ আলো দিয়ে ভরে দেবেন। তাই একজন মুমিন কখনো সম্পূর্ণ হতাশ হয় না, কারণ তার অন্তরে সব সময় একটি আশা থাকে, আমার রব আছেন। আর এই আশাই তাকে বাঁচিয়ে রাখে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর দিকে ফিরে আসা কখনো সহজ নয়, কারণ শয়তান সব সময় মানুষকে দুনিয়ার দিকে টেনে নিতে চায়। সে চায় মানুষ গুনাহে ডুবে থাকুক, আল্লাহকে ভুলে থাকুক। কিন্তু যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তিনি তার হৃদয়ে নূর দান করেন। তখন সেই মানুষ গুনাহের মধ্যে শান্তি পায় না, সে বারবার তওবা করতে চায়, সে ভালো হতে চায়। যদিও সে বারবার ভুল করে, তারপরও আবার আল্লাহর কাছে ফিরে আসে। আর এটি ঈমানের সৌন্দর্য। কারণ একজন সত্যিকারের মুমিন কখনো গুনাহকে ভালোবেসে শান্তিতে থাকতে পারে না। তার অন্তর তাকে কষ্ট দেয়, আর এই কষ্টই তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। মনে রাখবেন, আপনি যদি আজ আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে আরও বেশি রহমত নিয়ে এগিয়ে আসবেন। আল্লাহ তার বান্দাকে ফিরিয়ে দিতে ভালোবাসেন না। যত বড় গুনাহী হোক, যদি একজন মানুষ সত্যিকারভাবে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাই কখনো ভাববেন না আমার দ্বারা আর ভালো হওয়া সম্ভব না। এটি শয়তানের ধোঁকা। যতদিন নিঃশ্বাস আছে ততদিন আল্লাহর রহমতের দরজা খোলা আছে। তাই আজ যদি আপনার হৃদয়ে আল্লাহর জন্য টান অনুভব করেন, তাহলে দেরি করবেন না। আজ থেকেই নিজের জীবন বদলানোর চেষ্টা করুন। নামাজ ঠিক করুন, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করুন, কুরআন পড়ুন, দোয়া করুন। কারণ হয়তো এই অনুভূতিটাই আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। অনেক মানুষ মৃত্যুর আগ পর্যন্তও বুঝতে পারে না তারা কেন সৃষ্টি হয়েছে। কিন্তু আল্লাহ যদি আপনার অন্তরে আখেরাতের চিন্তা সৃষ্টি করে থাকেন, তাহলে এটি ছোট কোনো বিষয় নয়, এটি আল্লাহর বিশেষ দয়া। কারণ সবাই হেদায়েত পায় না। অনেক মানুষ দুনিয়ার আনন্দে এতটাই ডুবে থাকে যে মৃত্যু, কবর, আখেরাত এসব নিয়ে কখনো চিন্তাই করে না। কিন্তু যাদের অন্তরে ঈমান জাগ্রত হয়, তারা জানে এই পৃথিবী চিরস্থায়ী নয়। তাই তারা নিজেদের সংশোধন করতে শুরু করে, তারা আল্লাহর কাছে ফিরে যেতে শুরু করে। আর এই ফিরে আসাটাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। প্রিয় দর্শকবৃন্দ, হয়তো আজ আপনি এমন একটি সময় পার করছেন যেখানে আপনার ভিতরে অনেক পরিবর্তন আসছে। হয়তো আগের মতো আর সব কিছু ভালো লাগে না। হয়তো আপনার হৃদয় এখন আল্লাহকে বেশি খুঁজছে। তাহলে ভয় পাবেন না, এটি দুর্বলতা নয়, এটি আপনার অন্তরের জীবিত হয়ে ওঠার লক্ষণ। কারণ মৃত হৃদয় কখনো আল্লাহকে অনুভব করতে পারে না। শুধু জীবিত হৃদয়ই সিজদায় কাঁদে। শুধু জীবিত হৃদয়ই গুনাহের পর অনুশোচনা অনুভব করে। শুধু জীবিত হৃদয়ই আখেরাতের কথা ভেবে ভয় পায়। আর এই জীবিত হৃদয়ই একদিন জান্নাতের পথে চলতে শুরু করে। তাই কখনো নিজের পরিবর্তনকে অবহেলা করবেন না। হয়তো আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের একজন বানাতে চাইছেন। হয়তো এই কষ্টগুলো, এই একাকিত্ব, এই অস্থিরতা সব কিছুই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার জন্য। তাই ধৈর্য ধরুন, কারণ আল্লাহ কখনো তার বান্দার কষ্ট বৃথা যেতে দেন না। প্রতিটি কান্না, প্রতিটি দোয়া, প্রতিটি ধৈর্য সব কিছু আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আর একদিন আপনি বুঝতে পারবেন আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই ছিল আপনার সবচেয়ে বড় রহমত। কারণ সেই সময়গুলোতেই আপনি আল্লাহকে খুঁজে পেয়েছিলেন। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, জীবন সবসময় আপনার ইচ্ছামতো চলবে না। কখনো সুখ আসবে, কখনো কষ্ট আসবে, কখনো মানুষ পাশে থাকবে, কখনো সবাই দূরে সরে যাবে। কিন্তু একটি বিষয় সবসময় মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আপনি যদি আজ কষ্টে থাকেন তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনার ঈমানকে আরও সুন্দর করছেন। হয়তো তিনি আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছেন যা আপনি এখনও কল্পনাও করতে পারছেন না। তাই সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখুন। সুখে শুকরিয়া আদায় করুন, কষ্টে ধৈর্য ধরুন, নামাজকে আঁকড়ে ধরুন, কুরআনের সাথে সম্পর্ক তৈরি করুন, আর সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। কারণ আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না।
আর যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি, প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন এবং ইসলামিক মাইন্ড জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন। আমাদের হৃদয়কে হেদায়েতের নূরে ভরে দিন এবং সকল পরীক্ষায় ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।